প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই সময়ের মধ্যে সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। এদিকে জাপান সফরে বৃহস্পতিবার নিক্কেই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। আর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে হবে দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় দেশটির সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় জাপানে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। পরে ডক্টর ইউনূসের সাথে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেটকো প্রধানের সাথেও বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুদেশ। বাজেট সহায়তা হিসেবে $1 বিলিয়ন চাইবে বাংলাদেশ। এছাড়াও জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সাথে আলোচনা করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাপানে এসেছেন। আমরা বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। প্রবাসীদের পক্ষ থেকে ওনার নিকট আমরা একটি আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা টোকিও যেই রুটটি রয়েছে সেটি যেন বন্ধ না হয়। জাপান থেকে যাতে একটা বিশাল ইনভেস্ট বাংলাদেশে আসে এবং আমরা যারা জাপানে আছি ব্যবসায়ী যারা আছে বিশেষ করে তাদের ব্যাপারটাও জানি, ব্যবসায়িক সম্পর্কটা জানি আরো সহজ হয়। প্রধান উপদেষ্টার জাপান সফরে নানা দিক নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি, বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে 31শে মে দেশে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের টোকিও সফরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে 1 লক্ষ দক্ষ শ্রমিক জাপানে আনার বিষয়ে প্রফেসর ইউনূসের যে উদ্যোগ সে বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস যে বিষয়টি বাংলাদেশ থেকে বলে আসছেন সে বিষয়টি কিন্তু এখানে এসেও তিনি নিশ্চিত করেছেন যে এবছর ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান।